দর্শক জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাই। আজকের আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ঢাকা বরিশাল যে মহাসড়কটি রয়েছে। দর্শক আজকের কিন্তু আমরা জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই ঢাকা বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের যেই অংশ, এই অংশটিতে যে মানুষ চলাচলের জন্য যে ফুটপাত নির্মাণ করা হয়েছিল, সেই ফুটপাতটি কিন্তু গত ৩ বছর যাবৎ একেবারেই জঙ্গল এবং আগাছায় ভরে গিয়েছে এবং সেই আগাছা বা যে বন জঙ্গল সেটি কিন্তু এখন সেই ফুটপাতের ওভার করে এখন কিন্তু মহাসড়কের মধ্যে চলে এসেছে। দর্শক আজকে কিন্তু আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে সড়কটিতে দাঁড়ানো, এই সড়কটিতে কিন্তু মানুষ চলাচল করার জন্য ২০২২ সালে পদ্মা সেতু চালুর ঠিক আগ মুহূর্তেই কিন্তু এখানে সড়কের দুই পাশে কিন্তু সড়ক জনপথ কর্তৃপক্ষ একটি ফুটপাত নির্মাণ করেছিলেন এবং সেই ফুটপাতটি কিন্তু তখন ২ থেকে ৩ ফুট করে যে সড়কের ফুটপাত নির্মাণ করা হয় সাধারণ মানুষ চলাচলের জন্য। সেই ফুটপাতটি কিন্তু সড়ক ও জনপথ থেকে তদারকির অভাবে এভাবেই কিন্তু বন জঙ্গল হয়ে একেবারে সড়কের মধ্যে চলে এসেছে, যে কারণে কিন্তু সচরাচর এই সড়কটিতে দুর্ঘটনা লেগেই থাকে। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে পরিবহনটি ঠিক চলে যাওয়ার আগ মুহূর্তে পাশে যে অটোরিকশাটি রয়েছে সেটি যখন পরিবহনটি ওভার করে তখন কিন্তু অটোরিকশাগুলো একেবারে অনেক সময় জঙ্গলের ভিতরে ঢুকে যায়। দর্শক আমরা কিন্তু সরাসরি আজকে সেই ঢাকা বরিশাল মহাসড়কের যে বাকেরগঞ্জের বোয়ালিয়ার যে অংশ সেখান থেকেই কিন্তু আমরা আজকের আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সড়কের বা ফুটপাতের যে অংশ, সেই অংশের যে মার্জিন দেওয়া ছিল সেটি কিন্তু অনেক আগেই জঙ্গলে ঢেকে গেছে এবং এখন যে স্থানটি দিয়ে মূলত সড়কের সাধারণ পথচারীদের চলাচল করার কথা, সেই পথচারীদের চলার যে জায়গা সেটি কিন্তু একেবারেই জঙ্গলে ঢেকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্য দিয়ে যে সকল যানবাহন বা পরিবহন চলাচল করছে তাদেরও কিন্তু এক প্রকার সমস্যা হচ্ছে সড়কটা সরু থাকার কারণে। দর্শক আমরা কিন্তু দেখেছি যে পদ্মা সেতু চালুর পরে এই সড়কে কিন্তু বিগত সময়ের চেয়ে প্রায় 5 গুণেরও বেশি যানবাহনের সংখ্যা বেড়েছে, কিন্তু সড়কের যে প্রশস্ত সেটি কিন্তু বাড়েনি। সড়কের প্রশস্ত কিন্তু আগের মতো সরুই রয়ে গেছে। সড়কের পাশের যে ফুটপাত, সেই ফুটপাতের যে আগাছা বা জঙ্গল সেটি কিন্তু একেবারেই মহাসড়কের মধ্যে চলে এসেছে, যে কারণে এই মহাসড়কে চলাচলকারী পরিবহন চালক, অটো চালক, ভ্যান চালক তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে যখন কোনো পরিবহন ওভারটেক করতে যায় তখন কিন্তু তারা এই জঙ্গলের ভিতর ঢুকে পড়ে এবং যে কারণে কিন্তু সবসময় বা ছোটো বড় দুর্ঘটনা লেগেই থাকে। আমরা যখন পরিবহনে চাপ দেয় আমাকে গাড়ি, অটো গাড়ি, তখন সাধারণ পাবলিক সাইডে থাকে, তারা কাঁচার রাস্তায় নামতে পারে না জঙ্গলের জন্য। জঙ্গলটা পরিষ্কার করাইলে পাবলিক ওই কাঁচা রাস্তায় নামতে পারে, সেও বাঁচতে পারে, আমরা বাঁচতে পারি। আমাদের বরিশাল এবং ঢাকায় যে মহাসড়কের রাস্তাটা বরিশাল কুয়াকাটা, এটার রাস্তার দুই পাশে যে মানুষ চলাচলের রাস্তা ছিল এটা একেবারে এখন বন জঙ্গলে ভরে গেছে। এটা যদি এই জঙ্গল কেটে পরিষ্কার না করা হয় তাহলে এই কারণেই দুর্ঘটনা প্রতিনিয়ত বেশি ঘটতে থাকে। বিশেষ করে পরিবহন গাড়ি আসলে মোটরসাইকেল আর পাশে নেওয়ার কোনো জায়গা থাকে না। আর এই মহাসড়কের পাশে যে চলাচলের রাস্তা ছিল সম্পূর্ণ জঙ্গলে ভরে গেছে। অতএব আমাদের দাবি এই জঙ্গলগুলো কেটে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এবং চলাচলের জন্য একটু সুব্যবস্থা করে দেওয়া হোক। এই যে রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশে যখন গাড়ি আসে আমরা রাস্তায় দাঁড়ানোর কোনো জায়গা পাই না, যেহেতু রাস্তায় দুই পাশে জঙ্গল। আর কর্তৃপক্ষের উচিত এটা পরিষ্কার করলে আমাদের চলাচলের জন্য জনগণের সুবিধা হইতো। গাড়ি সাইড করলে জঙ্গলের ভিতরে পড়ে যায়, কোনো জঙ্গল যেন না থাকে রাস্তাঘাটে, এটা পরিষ্কার করবেন আপনারা। রাস্তার দুই পাশে মানুষ চলাচলের জন্য একটু রাস্তা বানাইছিল, হ্যাঁ এখন জঙ্গলে তলাই গেছে, আমরা কোনো পাশে যাইতে পারি না। গাড়ি একটা গেলে মানুষ পায়ে চললে গিয়ে হ্যাঁ পারো গাড়ি উঠে যাইয়া, মানুষ চলাচলের জন্য খুবই অসুবিধা হয়। রাস্তার দুই পাশের জঙ্গলের জন্য আমাদের অনেক সমস্যা হয়। গাড়ি আমাদের ওই সাফাই দিলে আমরা গাড়ি লইয়া জঙ্গলের মধ্যে উল্টে দিয়ে পড়ি, আমাদের অনেক সমস্যা হয়। অনেক মানুষের টাকা নাই, পয়সা নাই এবং অনেকে আসে হাঁটাচলা করিয়া আসতে থাকে রাস্তা থেকে, অনেকে গাড়িগুলোয় স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। দেখা যায় অনেক গাড়িগুলোর রাস্তায় অনেক পরিবহন, অনেক ভ্যান, গাড়ি, নানান জিনিসপত্রই চলে। তাই দেখা যাচ্ছে যদি মানুষ যদি চলাচলের জন্য রাস্তা যদি পাশ পরিষ্কার থাকে এবং সুশৃঙ্খল ব্যবস্থা থাকে তাহলে দেখা যাচ্ছে মানুষ একটু সাইডে নেমে দাঁড়াতে পারে এবং সুশীলভাবে দাঁড়াতে পারে, যে গাড়িটা গেলে তারা পারাপার হতে পারে। এজন্য সুশীল একটা ব্যবস্থা হয় যদি পরিষ্কার থাকে আমাদের রাস্তাটা। দর্শক ঢাকা বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের অংশে সড়কে যে সকল পরিবহন চালক সহ মোটরসাইকেল চালক, ভ্যান গাড়ি চালক এবং সাধারণ যে পথচারী তারা কিন্তু দাবি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে
এই মহাসড়কের ফুটপাত থেকে যদি জঙ্গল অপসারণ করা না হয় তাহলে কিন্তু এই দুর্ঘটনা আরও বেশি বাড়বে। এবং তারা কিন্তু আমাদেরকে আরও জানিয়েছেন যে এই বিষয়ে কিন্তু বরিশাল সড়ক ও জনপথ কর্তৃপক্ষকে তারা বারবার অভিযোগ করেছেন, বারবার তারা জানিয়েছেন, তারা কিন্তু সবসময় তাদেরকে আশ্বাস দিয়েছেন, কার্যকারী কোনো ব্যবস্থা নেয়নি। দর্শক, আজকের কিন্তু আমরা বরিশাল সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তাই তিনিও কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যেই ঢাকা বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের অংশে যে ফুটপাতের জঙ্গল, সেই জঙ্গল মহাসড়ক থেকে তারা অপসারণ করবেন, এমন আশ্বাস কিন্তু তিনি আজকের আমাদেরকে দিয়েছেন। দর্শক, এই কিন্তু ছিল আজকের বরিশালের বাকেরগঞ্জ ঢাকা বরিশাল মহাসড়কের বর্তমান যে পরিস্থিতি সেটি সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।